আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটি সিরিজ টিউটোরিয়াল। আমরা ল্যাক্রা মডারিস সফটওয়্যারের মাধ্যমে ক্যাডের প্যাটার্ন ডিজাইন শিখব। তো এটি একটি দীর্ঘ টিউটোরিয়াল হতে যাচ্ছে, দীর্ঘ সিরিজ টিউটোরিয়াল হতে যাচ্ছে। এখানে আমরা একেবারে বেসিক্স থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার চেষ্টা করব। একদম বেসিক থেকে আমরা শুরু করব। তো যারা একেবারে নতুন তাদের কথা মাথায় রেখে এই সিরিজ টিউটোরিয়ালটি তৈরি করা হচ্ছে। যারা জানেন কিছুটা তারা এটা অ্যাভয়েড করতে পারেন। তো আমরা এই সিরিজ টিউটোরিয়ালে প্রথমে এই টিউটোরিয়াল সিরিজে আমরা প্যান্ট, শার্ট, টি-শার্ট এবং জ্যাকেট বানানো দেখব ল্যাক্রা মডারি সফটওয়্যারের মাধ্যমে। তো যেটা বলছিলাম যে যারা বেশি এক্সপার্ট আছেন তারা ভিডিওগুলো স্কিপ করতে পারেন। এই টিউটোরিয়ালগুলো একেবারে নতুনদের জন্য। তো কাজ শুরু করার আগে আমি আমার কম্পিউটারের কনফিগারেশনটা একটু দেখিয়ে নিচ্ছি। আমার কম্পিউটারের কনফিগারেশন হচ্ছে Core i5 5 জেনারেশন, 8 GB র্যাম, উইন্ডোজ 10 প্রো। তো প্যাটার্নের কাজের জন্য, ক্যাডের কাজের জন্য মোটামুটি Core i3-র উপরে কনফিগারেশন হলেই ভালো হয়। মূল কথা, আপনার পিসির কনফিগারেশন যেমন হবে, যত ভালো হবে আপনি তত স্মুথলি কাজ করতে পারবেন। তো আমার এখানে ল্যাক্রা মডারিস V8 আর-অন সফটওয়্যারটি ইনস্টল করা আছে। আমি সফটওয়্যারের এই আইকনে ডাবল ক্লিক করে সফটওয়্যারের ভেতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে সফটওয়্যারের ইন্টারফেস। তো এটা হচ্ছে সফটওয়্যারের ইন্টারফেস। আপনার কাজ শুরু করার আগে অবশ্যই আপনার সফটওয়্যারটি আপনার কাছে ইনস্টল থাকতে হবে। তো আপনার কাছে যদি সফটওয়্যারটি না থাকে, আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। যদি নিতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে, ওখান থেকে আমাকে নক করতে পারেন। তো যা বলছিলাম, কাজ শুরুর আগে আমাদেরকে আরেকটা কাজ করে নিতে হবে। আমরা যে কাজগুলো করব, এই কাজগুলো অর্থাৎ এই প্যাটার্নগুলো সেভ করার জন্য আমাদেরকে একটা লোকেশন, একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে। তো আমি ডেস্কটপের উপরেই একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফোল্ডারের নাম দিলাম প্যাটার্ন। এই ফোল্ডারের ভেতরে আমি আরেকটা ফোল্ডার করে নিচ্ছি। এর নাম দিলাম, ধরেন আমার যে মডেল নাম্বার বা স্টাইল নাম্বার থাকবে সেই স্টাইল নাম্বারটা আমি দিচ্ছি। ধরে নিলাম আমার স্টাইল নাম্বার 2022, অর্থাৎ G2022। এখন আমাকে এই ফোল্ডারের ভিতরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে একটা সাইজ টেবিল ক্রিয়েট করতে হবে। তো আমার স্পেক অনুযায়ী আমার সাইজ টেবিল ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমাকে করতে হবে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। টেক্সট ডকুমেন্টটা আমি রিনেম করছি সাইজ নামে। আমি রিনেম করে নিলাম। এখন এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখানে প্রথমে আমাকে লিখতে হবে আলফা, ALPHA, ছোট হাতের অক্ষর দিতে হবে অবশ্যই। এরপরে ধরলাম সাইজ আছে আমার SML, XL। তো এই 4টা সাইজ আছে। এখন ধরে নিলাম যে আমার বেসিক সাইজ বা কমন সাইজ হচ্ছে S। তো এস এর আগে, সরি, এম এর আগে আমাকে স্টার, এই যে স্টার মার্কটা দিতে হবে। দেওয়ার পরে আমি এই ফাইলটা সেভ করে নিলাম। এই ফাইলে গিয়ে সেভ। এটা শর্টকাটে আমরা Ctrl+S দিলেও সেভ হবে। একটা বিষয় বলে রাখি, যে কোনো সফটওয়্যার বা যে কোনো সফটওয়্যার বা যদি আমরা ব্যবহার করতে যাই, ব্যবহার করার কিছু শর্টকাটে কাজ করার জন্য কিছু শর্টকাট ফাংশন থাকে। এই শর্টকাট ফাংশনগুলো দিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজ করা যায়। এখানে ফাইলে যদি আমি ক্লিক করি, এরপরে দেখেন নিউ, Ctrl+N, তাহলে আমি কিন্তু নতুন আরেকটা ফাইল পেয়ে যাব। মানে কিভাবে শর্টকাটে কাজ করতে হয়, এই কমান্ডগুলা সফটওয়্যারেই দেওয়া থাকে, শো করানো থাকে।
তারপরে নিউ উইন্ডো যদি আমি কন্ট্রোল শিফট এন, ওপেন কন্ট্রোল ও, সেভ কন্ট্রোল এস, সেভ অ্যাজ কন্ট্রোল শিফট এস, এভাবে কিন্তু কাজ করা সহজ হয়। সেমভাবে আমরা যখন ল্যাকড়া সফটওয়্যারে কাজ করব, তখনও আমরা শর্টকাট কি ব্যবহার করার চেষ্টা করব, তাহলে আমাদের কাজ অনেক সহজ হবে। তো আমি এটা সেভ করেছি, এখন এটা ক্লোজ করে দিলাম। আবারও ল্যাকড়া সফটওয়্যারে চলে গেলাম। এখান থেকে আমি আবারও বলে নিচ্ছি যে এই টিউটোরিয়াল সিরিজটি প্রথম অবস্থায় যারা কিছুটা কাজ জানেন তাদের জন্য বিরক্তির কারণ হতে পারে বা বিরক্তকর হতে পারে। আমি একেবারে নতুনদের কথা চিন্তা করে এই ভিডিওগুলো তৈরি করছি। তো এখানে আমাকে ফাইল থেকে যেতে হবে নিউ, একটা মডেল তৈরি করার জন্য। আমি এখানে আমার স্টাইল নাম্বারটা দিয়ে দিলাম G2022। দেওয়ার পরে আপনি ইন্টারে ক্লিক করতে পারেন, ইন্টার প্রেস করতে পারেন, অথবা বাইরে যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন। আমি ইন্টার প্রেস করলাম। এরপরে এখান থেকে আমাকে একটা নিউ শিট নিতে হবে। নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, প্যারামিটারে যেতে হবে। প্যারামিটারে যাওয়ার পরে, অর্থাৎ আমি যে প্যাটার্নটা তৈরি করব, এই প্যাটার্নটা কোন ইউনিটে হবে, সেই ইউনিটটা আমাকে এই যে এখানে প্যারামিটার থেকে লেন্থ ইউনিট, এখান থেকে ইউনিটটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখন আমি এখানে সেন্টিমিটারে করব, ঠিক আছে, সেন্টিমিটারে দেয়া আছে। যদি ইঞ্চিতে করতে চান, ইঞ্চি 16th, ইঞ্চি 32, ইঞ্চি 10th, যেটাই করতে চান যেটাই করবেন, অথবা মিলিমিটারে করলে তো আমি সেন্টিমিটারে করব, আমি সিএম দিয়ে দিলাম। একটা কথা, এখানে এই ইউনিটে এখানে ক্লিক করলে কিন্তু আসবে না। আমাকে এই যে মাউসের এই পয়েন্টারটা ডান দিকে এভাবে ঘষে নিয়ে যেতে হবে, তাহলে এই অপশনগুলা বের হবে। তো এখানে আসার পরে আমি সিএম সিলেক্ট করে দিলাম। এরপরে আমি যেই সেটিংগুলো করলাম, এইটা আমি লোকেশনটা দেখাই দেব যে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি ওখানে গিয়ে যাতে গিয়ে সেভ হয়, এজন্য আমাকে আবার ফাইলে আসতে হবে। ফাইলে আসার পরে আমাকে এই যে অ্যাক্সেস পাথ, একদম নিচ থেকে অ্যাক্সেস পাথ, এই অ্যাক্সেস পাথে আমাকে ক্লিক করতে হবে। এখানে যাওয়ার পরে আমি এইখানে এই যে সাদা এই জায়গাটা, এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্যাটার্ন থেকে আমি ওকে দিয়ে দিলাম। এরপরে প্রথমে এইখানে আই বাটনে একবার, এইখানে একবার, এখানে একবার, এখানে একবার, তাহলে আমার লোকেশনটা নিয়ে নিল, ফাইল অ্যাক্সেস পাথটা নিয়ে নিল। তারপরে ওকে। তো এই এতটুকু যে কাজ সেটিংগুলো করলাম, এটা সেভ করার জন্য এবার আমাকে আবারও ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে আমাকে সেভ দিতে হবে। প্রথমবার সেভ দেওয়ার পরে কোনো ডায়লগ বক্স ওপেন হয়নি, সমস্যা নেই, আমি আরেকবার সেভ দিব। এখন একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে এবং আমাকে জিজ্ঞাসা করতেছে আসলেই আমি এখানে সেভ করব কিনা। আমি কন্টিনিউ দিব। তো আমরা এই ভিডিওতে এখন পর্যন্ত কি কি দেখলাম। ১ নাম্বার হচ্ছে আমরা ল্যাকড়া মডেলের সফটওয়্যারটি ওপেন করলাম।